হঠাৎ করেই মে মাসে এসে তারেক রহমান সরকারের মাত্র ৩ মাসের মাথায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়ে বসলেন যে তিনি খুব শিগগিরই দেশে ফিরছেন, সেটা যে স্পষ্টতই দল এবং আরও নানা রকম প্রস্তুতি আঁচ করতে পেরে, সেটা এই সাম্প্রতিক সময়ে এরপর থেকে তিনি যে দলীয় ফোরামগুলোতে বক্তৃতা দিচ্ছেন এবং সেসবের যেসব অডিও বেরিয়ে আসছে, তাতে তার কণ্ঠস্বর এবং তার আত্মবিশ্বাস এবং তার দৃঢ় প্রতিজ্ঞায় পরিষ্কার যে শেখ হাসিনা বুঝতে পারছেন তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন এবং বাংলাদেশের দায়িত্ব নিয়েই দেশে ফিরছেন তিনি। শেখ হাসিনা কোথা থেকে এই আত্মবিশ্বাস পাচ্ছেন, মানে কোথা থেকে কোন ইঙ্গিত পেয়ে তিনি সত্যি মনে করছেন যে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী তারেক রহমান সরকারকে তিনি সত্যি সত্যি এমন চাপে ফেলতে পারবেন যে হয় শেখ হাসিনার দেওয়া শর্তগুলো তাকে মেনে নিতে হবে, শেখ হাসিনার দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রমে সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, শেখ হাসিনার দলের সকল নেতা কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শেখ হাসিনার নেতা কর্মী সমর্থকদের মধ্যে যেসব ছাত্রছাত্রীর ছাত্রত্ব বাতিল হয়েছে তাদের ছাত্রত্ব ফিরিয়ে দিতে হবে। না হলে শেখ হাসিনা জানেন তিনি এই সরকারকে এখন আর ক্ষমতায় থাকতে দিতেও প্রস্তুত নন এবং তিনি মনে করছেন তার দল এবং বাংলাদেশের রাজনীতি প্রস্তুত আছে তারেক রহমান সরকারকে নামিয়ে দিয়ে প্রয়োজনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরিয়ে আনতে তাদের নিষেধাজ্ঞাকে অকার্যকর প্রমাণ করে দিয়ে। শেখ হাসিনা যেই আত্মবিশ্বাস নিয়ে দলীয় নেতাকর্মীদের বলছেন, সেই গলা, সেই কণ্ঠস্বর স্পষ্ট ইঙ্গিত দেয় শেখ হাসিনা দেশে বিদেশে স্পষ্ট ইঙ্গিত পাচ্ছেন যে তার দেশে ফেরার সময় ঘনিয়ে এসেছে। দল প্রস্তুত, দেশ প্রস্তুত শেখ হাসিনার আসবার জন্যে। শেখ হাসিনা মানে দেশে ফিরবো, দ্রুত দেশে ফিরবো, খুব শিগগিরই আসছি, শুধু যে এ কথা বলছেন সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তাই নয়, দলীয় ফোরামগুলোতে এখনো যেহেতু নেতাকর্মীরা তাকে দেখতে পান না, তিনি অডিও কলে যুক্ত হন, সেখানে তিনি স্পষ্টতই বলছেন দ্রুত দেখা হবে। এবং সর্বশেষ যে বার্তাটি বেরিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে শেখ হাসিনা বলছেন যে যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে আওয়ামী লীগ জানে যে কিভাবে আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি আদায় করে নিতে হয়। আওয়ামী লীগ যখন রাজপথে নেমেছে তখন দাবি আদায় করে ছেড়েছে, লক্ষ্য পূরণ করে ছেড়েছে। শেখ হাসিনা তাই এখন বলছেন তিনি জানেন সোজা আঙ্গুলে ঘি ওঠে না এবং তিনি জানেন তার দল জানে কি করে আঙুল বাঁকা করতে হয়। সোজা আঙুলে ঘি না উঠলে কি করবেন হাসিনা? খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার তাদের কোনো রাইট নাই, কোনো অধিকার নাই। সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, প্রত্যেকটা বন্দীকে মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ নাই, খাবার নাই, পানি নাই, গ্যাস নাই, কৃষকের সার নাই, শ্রমিকের কাজ নাই, প্রত্যেকের কাজের ব্যবস্থা করে দিতে হবে এবং দেশের উন্নয়নের গতি স্থবির হয়ে গেছে, সেই গতিটা ফিরিয়ে আনতে হবে। এবং আমাদের স্পষ্ট কথা, অনতি বিলম্বে আমাদের প্রত্যেকটা বন্দী নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং এই হয়রানি, এখনও যে গ্রেপ্তার আর হয়রানি, এগুলি বন্ধ করতে হবে। আর এটা যদি না করে আমরা বাধ্য হব যে আন্দোলন কর্মসূচি দিয়ে কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আমরা এও জানি সোজা আঙ্গুলে ঘি ওঠে না। কাজে আজকে বসে বসে তারা ঘি খাবে আর বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে, এটা আমরা বরদাস্ত করব না।
এমন কথাও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিশ্লেষক বলছেন যে বিএনপির তরফে শেখ হাসিনা দেশে ফিরে আসছেন এ বিষয়ে তার দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়ে দেওয়ার পর এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে তিনি 6 মাসের মধ্যে ফিরবেন এই ঘোষণা দিয়ে দেওয়ার পর এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে যখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানতে পেরেছেন যে শেখ হাসিনা ডিটারমাইন্ড, শেখ হাসিনা অবিচল, তিনি ফিরবেন এবং তার দলের শীর্ষ নেতারা বিশ্বাস করেন যে তিনি যখন একবার বলে দিয়েছেন 6 মাসের মধ্যে তিনি ফিরবেন, শেখ হাসিনা ঠিক ফিরবেন, ঠিক ইঙ্গিত পেয়ে ঠিক প্রস্তুতি নিয়েই তিনি ঘোষণা দিয়েছেন এবং না হলে যে কোনো পরিস্থিতিতে তিনি ফিরতে প্রস্তুত থাকবেন। তখন নাকি বিএনপির তরফে আওয়ামী লীগেরই কিছু নেতাদের মারফত এমন একটা প্রস্তাব পাঠানো হয়েছিল যে বিএনপি শেখ হাসিনা যে শর্তগুলো বলছেন, নিঃশর্তভাবে মামলা, ভুয়া মামলা প্রত্যাহার, ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া, পুলিশ, সামরিক বাহিনী সহ সকল পেশায় যেসব মানুষকে অযথা হয়রানি করা হয়েছে কিংবা মামলা দেওয়া হয়েছে তাদের হয়রানি বন্ধ করা, সেসব কিছু করতে বিএনপি সরকার প্রস্তুত, বিএনপি প্রস্তুত। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে, কিন্তু বিএনপিও তাদের তরফে কয়েকটা শর্ত জুড়ে দিয়েছে। বিএনপি বলেছে যদি আওয়ামী লীগ আগামী 5 বছর বিএনপি শান্তিতে স্বস্তিতে সরকার পরিচালনা করতে পারবে, সরকার পতনের কোনো আন্দোলন আওয়ামী লীগ করবে না, এই গ্যারান্টি দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়, তাহলে বিএনপি প্রস্তুত। বিএনপির আরেকটি শর্ত হচ্ছে আওয়ামী লীগ রাজপথে থাকুক, কিন্তু রাজপথে তারা জামায়াতে ইসলামী এবং এনসিপিকে মোকাবেলা করুক, কারণ বিএনপি মনে করছে তার রাজনৈতিক শক্তি নাই আপাতত জামায়াতে ইসলামী বা এনসিপিকে কোনোভাবে রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে মোকাবেলা করার। কিন্তু শেখ হাসিনার কাছে যখন সে প্রস্তাব পৌঁছেছে, শেখ হাসিনা সরাসরি বলেছেন যে তিনি কোনো পশ্চিমা দেশ পরাশক্তি কারো শর্ত মেনে কখনো ক্ষমতায় আসেন নাই, কখনো ক্ষমতায় থাকেন নাই। সেখানে তারেক রহমান সরকারের প্রস্তাব মেনে তাদেরকে 5 বছরের জন্য একটা নিঃশর্ত ক্ষমতায় থাকার সুযোগ দিয়ে এবং তাদের সাজানো রাজনীতির একটা গুটি হয়ে শেখ হাসিনা কিছুতেই রাজনীতিতে ফিরতে বা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চান না, কোনো শর্তে নয়। শেখ হাসিনা জানেন তার দল এখন দলের শক্তিতে, জনগণের শক্তিতেই বাংলাদেশের রাজনীতিতে পুরোপুরিভাবে ফিরতে প্রস্তুত। তাই শেখ হাসিনা এই যে বক্তব্যটা শুনছিলাম তারই একটা অংশে বলেন যে এবার যখন ফিরবেন তখন একদিকে যেমন দেশ পুনর্গঠনের কাজ, দেশকে ফিরিয়ে নিয়ে আবার দেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে নেওয়া, এই কাজগুলো জরুরি ভিত্তিতে করতে হবে, তেমনি জরুরি ভিত্তিতে যারা অন্যায় করেছে, জুলুম করেছে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের জীবন দুঃসহ করে তুলেছে, তাদের বিচার হবে যখন শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের রাজনীতিতে। কাজে স্পষ্ট শেখ হাসিনা শুধু ভাবছেন না যে তিনি ফিরবেন, ফিরে তিনি রাজপথে থাকবেন, জামাত এনসিপির মোকাবেলা করবেন আর তারেক রহমান সরকার ক্ষমতায় থাকবেন। শেখ হাসিনা নিশ্চিতভাবে সেই বিশ্বাস রাখছেন যে তিনি যখন ফিরবেন, আওয়ামী লীগ যখন ফিরবেন, যেটা খুব দ্রুত ঘটতে যাচ্ছে, 6 মাসের মধ্যে ঘটতে যাচ্ছে বলে শেখ হাসিনা বলে রেখেছেন, সেই ঘটনাটা যখন ঘটবে তখন আওয়ামী লীগ এমন অবস্থায় থাকবে যে সকল জুলুম অত্যাচারের হিসাব তারা বুঝে নিতে পারবে। তখন কি বলছেন শেখ হাসিনা? 2009 সালে ক্ষমতায় এসে আমরা কিচ্ছু বলিনি। 2001 সালে যেভাবে আমার নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, অত্যাচার হয়েছিল, আমরা তো কোনো প্রতিশোধ দিতে যাইনি, জনগণের উন্নয়নের দিকে নজর দিয়েছিলাম। এবারে দুটো কাজ একসাথেই হবে, উন্নয়নও হবে আর এই সমস্ত অপকর্ম যারা করছে তাদের সাজার ব্যবস্থা করা হবে।
কিন্তু কোথায় পাচ্ছেন শেখ হাসিনা এই আত্মবিশ্বাস? সেই প্রশ্নের উত্তরই ক্ষমতায় থাকা বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের সর্বত্র বিশ্লেষকরা খুঁজছেন। এমনকি এই যে একটা নিষিদ্ধ ঘোষিত দল, তাদের মিছিল ঠেকানো যাচ্ছে না, রাজধানী ঢাকা শহরে তারা মিছিল করছে এবং সারা দেশে নানা সময় মিছিলের আকার ক্রমাগতভাবে বাড়ছে এবং এক রকমের বেপরোয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী, অঙ্গ সংগঠনের নেতা কর্মী, সমর্থকেরা। কারণ শেখ হাসিনা বলেছেন সকলকে সংগঠিত হয়ে রাজপথে থাকতে হবে এই সময়টায়। এই অবস্থায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আসছে, বাংলাদেশে পুলিশ বলেছে যে তারা আতঙ্কিত নয়, আশঙ্কা নাই কোনো, তবে তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে সতর্ক অবস্থানে আছে। মানে ভাবেন, একটা দল তার অঙ্গ সংগঠন সমূহ রাজনৈতিকভাবে নিষিদ্ধ 2 বছর হতে চলল এবং সেই দলটির নেতা কর্মী সমর্থক মানে নির্বিচারে গ্রেফতার হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন, অথচ সেই দলটির একটা প্রতিষ্ঠা বার্ষিকী আসছে, তা নিয়ে নাকি পুলিশ সতর্ক অবস্থায় থাকবে। কদিন আগেই শেখ হাসিনার 2008 সালের মানে 1/11 সরকারের সময়কার কারামুক্তি দিবস পালনের একটা বৃহৎ দলীয় সভায় শেখ হাসিনা মানে তার নেতা কর্মীদের ব্যাপক আবেগের জবাবে খুবই স্নেহ কাতর স্বরে তার নেতাকর্মীদেরকে এই আশ্বাস দিয়েছিলেন যে খুব শিগগিরই দেশে দেখা হবে, সরাসরি দেখা হবে। শেখ হাসিনাকে একবার ভিডিও কলে দেখতে চাওয়ার যে আবদার নেতাকর্মীদের, তার জবাবে এই প্রথমবার শেখ হাসিনা সেদিন এই কথাটা বলেছিলেন এই জুন মাসেই। তখন থেকেই এই খবরটা বিশেষভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল যে শেখ হাসিনা আগে তো কখনো বলেন নাই যে খুব দ্রুত দেখা হবে, কারণ তিনি তার ঘনিষ্ঠ পরিসরে এর আগেও বলেছেন যে তিনি তখনই সকলের সঙ্গে সাক্ষাৎ করবেন, ভিডিও কলে আসবেন, দেখা দেবেন, সাক্ষাৎ দেবেন যখন তিনি দেশে ফিরতে পারবেন। কাজেই এই যে নেতাকর্মীদের হঠাৎ করে বলে বসলেন যে দ্রুত দেখা হবে, সামনাসামনি দেখা হবে, দেশে দেখা হবে, সেটা একটা বড় আলোড়ন সৃষ্টি করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে। ওই সভায় যারা উপস্থিত ছিলেন, বিশেষভাবে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা, উপজেলা এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে। এ দফায় এই যে বক্তব্যটা শেখ হাসিনার বেরিয়ে এসেছে, সেখানেও শুনে দেখুন শেখ হাসিনা কি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন। তিনি শুধু দ্রুত দেশে ফিরবেন তাই নয়, তিনি আবার দেশটাকে গড়ে তুলবেন। মানে যারা বলছেন শেখ হাসিনা দেশে ফিরবেন বটে, তবে তিনি হয়তো রাজনীতিতে আর সক্রিয় থাকবেন না, শেখ হাসিনা দেশে ফিরবেন বটে, তবে তিনি হয়তো অন্য কাউকে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন, তাদের জন্য একটা সুস্পষ্ট বার্তা শেখ হাসিনার এই বক্তব্য। মানে এটা শুনলে স্পষ্টতই বোঝা যায় কেন তারেক রহমান সরকার, তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের এক রকমের আতঙ্ক সৃষ্টি হয় যখন তারা শোনেন শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন, শুধু তাই নয়, দ্রুত ফিরবেন তাই নয়, 2041 সালের যে স্মার্ট বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেই স্মার্ট বাংলাদেশ গঠন করা হবে আওয়ামী লীগের নেতৃত্বেই। তার মানে শেখ হাসিনা এখনো বাংলাদেশ নিয়ে তার কোনো পরিকল্পনা, স্বপ্ন বা আশাবাদ এখনো ছাড়েন নাই। শেখ হাসিনা এ আস্থা, এ বিশ্বাস কোথা থেকে পাচ্ছেন সেটা নিশ্চিতভাবেই একটা বিস্ময় বটে। শেখ হাসিনার বক্তব্যের সেই অংশটি শুনেই আজকের বয়ান শেষ করতে চাই। আমি আছি, আমি থাকবো এবং আমি আসবো, খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি জানি। এবং আমার হাত দিয়ে এই বাংলাদেশ আবার উঠবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা